মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল শ্রমিক নেতার তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, 5 লাখ টাকার দাবি না দিলে প্রাণনাশের হুমকি। মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ ক্ষিপ্ত কর্মীদের, নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা। দেখুন। এখনো অ্যারেস্ট করা হয়নি কেন, তার জন্য আমরা জবাব চাই। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালের অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধরের অভিযোগ। জানা যায় সোমবার গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী এবং আইএনটিটিইউসি জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালের গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালান। ওই সময় ডিউটিতে থাকা সাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে মারধর করা হয়। এ ঘটনার পাশাপাশি 5 লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ। এমনকি টাকা দিতে না চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তোলেন হাসপাতালের কর্মীরা। টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে রাত্রি 1টা নাগাদ দরজাতে বাড়ি মেরে দরজা খুলেছি। যখন আমরা দরজা খুললাম তখন ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মারধর করে বলছে যে 5 লাখ টাকা কোম্পানির কাছ থেকে আমাদেরকে বলছে, আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করেছে। 5 লাখ টাকা দাবি করেছে। এটাই ওখানটায় সিকিউরিটি ছিল নাকি, আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে। ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে, রাত্রেবেলা তালা মারা থাকে। ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল, ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে। তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো। দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিলো। যে আমাদের দুটাই একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল। দিয়ে গেটে লাথি মেরেছে। দিয়ে তারপরে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে। ফোন টোন সব কেড়ে নেওয়া হয়েছিল। এদেরকে পুরো চমকিয়ে মারধর করেছে। যে ইনচার্জ ছিল ডিউটিতে সেদিনকার, সে ইনচার্জের গাফলতির জন্য এই কারণটা হয়েছে। হ্যাঁ, ভয়, আমরা তো ডিউটি করছি কিন্তু আমরা খুব আতঙ্কে আছি। রাত বিরাতি কখন আসবে, কি করে দিবে, আমরা তো কিছু বুঝতে পারছি না। হাসপাতালে বর্তমানে দিল্লির একটি কোম্পানির অধীনে 135 জন অস্থায়ী গ্রুপ ডি কর্মী কাজ করছেন। তাদের মধ্যে প্রায় 50 জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে ওই কোম্পানি তাদের দায়িত্ব গ্রহণ করে। হাসপাতালে ঢুকে তৃণমূল শ্রমিক নেতার তাণ্ডবের পরই ক্ষোভ প্রকাশ করে তারা। মঙ্গলবার সকালে নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রুপ ডি কর্মীরা। সত্যি আমরা খুব টিএমসি নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ, কিন্তু ওনার যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয়। আজকে হাসপাতালে আরজি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি, রাত্রে ব্লাড দিতে যাচ্ছি, রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা। আজকে যদি কেউ আজকে যে ঘটনাটা ঘটলো, দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে, তাহলে এই বিষয়ে যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম, আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে। আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি? মেয়েদের কোনো সেফটি নেই। তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা, তো কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই। অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান তার বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য তৈরি করা হয়েছে এবং তিনি কর্মীদের ওপর কোনো হুমকি দেননি। ঘটনাটা ঘটেছে রাত প্রায় 1:30টার দিকে। ওরা 4 জন, সম্ভবত 4-5 জন রাতেবেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিল ঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং 5 লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের 5 লাখ টাকা লাগবে, না হলে এই কোম্পানিকে বিজনেস করতে দিব না। এখানে জয়ন্ত বোস ছিল, তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড, এবং তৃণমূলের শ্রমিক সভাপতি, এরকম কিছু একটা আছে। তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খোলে, তখন ওরা ঢোকে। তো একটু তো নিরাপত্তার অভাব আছেই। অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান তার বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য তৈরি করা হয়েছে এবং তিনি কর্মীদের ওপর কোনো হুমকি দেননি। ভিত্তিহীন, এগুলোর কোনো কিছু নেই, কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই। আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ। কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা
সমস্যা চলছে, বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে, সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়, আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ, তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা জাস্ট নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে, তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে। এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির দক্ষিণ মালদহের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি, আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনো আরজিকর আমরা ভুলে যাইনি। ঘটনার পর থেকে উত্তপ্ত হাসপাতালের পরিবেশ, কর্মীরা নিরাপত্তা এবং ন্যায্যতার দাবিতে সোচ্চার এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। যদিও প্রশ্ন উঠছে বারবার হাসপাতালের নিরাপত্তা বিষয় নিয়ে। নবান্নের বৈঠকের পরেও কেন বিঘ্নিত হচ্ছে হাসপাতালে নিরাপত্তা, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।